আজকে আমি সম্পূর্ণ নিরামিষ দই পটল বানাবো। প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি ছিলকাটা ছাড়িয়ে নেব। এটা সম্পূর্ণ ছাড়িয়ে নিতে পারেন বা অল্প অল্প ছিলকা রেখেও ছাড়িয়ে নিতে পারেন। আমি একটু একটু ছিলকা রেখে এটা কেটে নেব পটলগুলো। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবার সব পটলগুলো এইভাবে দুদিক থেকে চিরা লাগিয়ে নেব যাতে এর মধ্যে মশলা ঢোকে। এবার কড়াইতে তেল দেব, দেওয়ার পর পটলগুলো ভেজে নেব। এর মধ্যে নুন হলুদ না দিয়ে এমনি ভেজে নিতে হবে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে আর অনেকটাই ভাজা ভাজা বা নরম হয়ে গেছে। এবার পটলগুলো উঠিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সি জারের মধ্যে কাজু আর দই দিয়ে ভালো করে পিষে নেব। এবারে একটা বাটির মধ্যে রেগুলার যে মশলাগুলো হয়, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে নেব। এইভাবে যেন কোনো দানা না থাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা গরম মশলা, জিরে ফোড়ন দেব। যখন গোটা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিছুটা গোলমরিচ দেব। দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষে নেব মশলাটা তেল ছাড়া পর্যন্ত। এবার পটলগুলো মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। দেখুন সুন্দর মশলার সাথে মিলে গেছে। এবারে পটলগুলো সিদ্ধ হওয়ার মতন আমি জল দেব। এবারে আন্দাজ মতন নুন আর একটু চিনি দেব। যে কোনো নিরামিষ তরকারিতে একটুখানি মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো থাকে। আবার এদিকে দই দেওয়াও থাকবে, সেই জন্য একটু মিষ্টি দিতেই হবে। দিয়ে আমি ঢেকে দেব পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন অনেকটা জলও শুকিয়ে গেছে, পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দই আর কাজুটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। কাজুটা দিলে খুব ক্রিমি ক্রিমি একটা হয় তরকারিটা, খেতে খুব ভালো লাগে, স্বাদটা খুব বেড়ে যায়। এইভাবে বানাতে হবে। উপর থেকে যতক্ষণ তেলটা না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে। দেখুন উপর থেকে অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে উপর থেকে দেব। দিয়ে এইভাবে পরিবেশন করব। এটা ভাত, রুটি, পোলাও, প্লেন ভাত সবকিছুর সাথেই ভালো লাগবে। আবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। যদি ভালো লাগে আপনার শেয়ার করবেন, লাইক করবেন।